দিয়ে গোসল করে দিচ্ছে বাড়ির যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা জেলখানা থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সব কিছু নতুন লাগতেছে, সব কিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি। কখনো আকাশের দিকে তাকায়, আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম। এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই। যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে। আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়ে, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়ারভাবে বানাইছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। সো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবও না ইনশাল্লাহ। যা হয়েছে আমার নসিবে ছিল। সো একটা জায়গা থেকে বেরোইছি, আমার এখন হচ্ছে যে আমার আব্বু হচ্ছে দুধ নিয়ে আসছে, আমাকে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই। আমি আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই না, শুধু দোয়াই চাই। আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি, আপনারা আমার দোয়া করবেন। একটু জানতে চাই ভাইয়া, জি জেলে কাটানো সেই মুহূর্তগুলো, জি আমরা প্রতিনিয়ত তো জেলে আসছি, যে জেলে একটা মানে যারা থাকেন তাদের সেই মুহূর্তগুলো খুবই কষ্টের কাটে, মানে আপনার আসলে ওখানে কষ্টের ওইটাই বললাম যে মায়ের গর্ভে ছিলাম, এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস, বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না। কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন, ভিতরে কিন্তু ওইরকম না। ভিতরে কিন্তু একদম ইজি, ভিতরে সব কিছু আছে, আপনি সব কিছু করতে পারেন, ভিতরে সব লিগেল করতে পারবেন, ইলিগেল কোনো কিছু করতে পারবেন না। আপনার এখানে ভালোভাবে চলতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন। আপনি ওইখানে জিম আছে, শিক্ষালয় আছে, আপনার বিদ্যালয় আছে, তারপর আপনার আরও রেস্টুরেন্ট, ক্যান্টিন সব কিছু আছে, এভরিথিং ওইখানে আছে, সব কিছু পাবেন, সেলুন আছে, সব কিছু আছে, সব ধরনের সুযোগ সুবিধা ওইখানে আছে, আপনারা পাবেন। ঈদের দিন আলহামদুলিল্লাহ আম্মা বলছিল যে আপনার মানে বাইরেও আপনি খাওয়া দাওয়া কম করেন, কিন্তু ওখানে যে আপনি খাওয়া দাওয়া করতে পেরেছেন কিনা, মানে এই ব্যাপারটা আসলে খাওয়া দাওয়া হচ্ছে যে একটা সরকারি খাবার, তো সবার জন্য একটা খাবার বরাদ্দ থাকে, খাবারটা অবশ্যই মানসম্মত ভালো। তো আমি একটু খাবার নিয়ে নখরা করি, এইটাই আমার দিক থেকে প্রবলেম, কিন্তু খাবার দিক থেকে কোনো প্রবলেম না। খাবার খুবই ভালো ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো ছিলাম। আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল, কারণ এখন আমার বয়স 20 হলো, 20 আমি 2004। তো যাই হোক, এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম, আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। জেলা সাহেব, তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা, তারা খুবই আন্তরিক মানুষ, অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ, খুবই সাপোর্ট করছে আমাকে, খুবই উৎসাহিত করছে আমাকে। অ্যান্ড ওইখানে মনোচর্চার অনেক ভাইরা ছিল, রকি ভাই ছিল, ওনারা আমাকে খুব সাপোর্ট করছে। ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি, আপনারা হয়তো বা দেখছেন কিনা জানি না, ভাইরাল হয়েছে মনে হয়, জানি না আমি। সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলোয়ার, অনেক ভক্তবৃন্দ ছিল। আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিছি, নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে, অনেক মানুষ, সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে। সবাই এত জ্যাম কেন, এত মানুষ কেন, সবাই যারা না চিনে, যারা অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত কারাগারে আছে, জেল খাটতেছে, তারা তো আর বাইরের ভার্চুয়াল জগৎটা জানে না। যেমন আমি 20 দিন যাবত কী হয়েছে ভার্চুয়াল জগতে, বাইরে কী হইতেছে এটা আমি বলতে পারি না। মানে 20 দিন আমি মায়ের গর্ভে ছিলাম, অন্ধ ছিলাম একদম, এক কথায়। তো ওই রকমই অনেকে অনেক কিছু জানে না। তো তারা দেখে বলতেছে মামুনকে, তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে, তারাও আমার ভালোবাসা শুরু করলো। প্রথম তো ভক্ত ছিল না, তো ঈদের দিন যখন আমি পারফরমেন্স করলাম, ডান্স করলাম, আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি, দেখাইলাম, তখন যারা আমাকে না চিনতো, শুধু নাম জানতো, তারাও এখন আমার ফ্যান ওইখানে, তারাও আমাকে ভালোবাসে। অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে, আমি অনেক ভালো ছিলাম। অ্যান্ড জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না, এটা একটা পরিবর্তনের জায়গা। ওইখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন, নিজেকে শুধরাতে পারবেন, এটা একটা জায়গা। যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি ছোট মানুষ, আমি আমার বয়স 13 থেকে আমার সংসারটা চালাই। আমি, আমার বাবা, আমার মা সবাই আছে, ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিই না। আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন, ওনারা ব্যবসা করতেই মন চায়, টাকা লস হোক যাই হোক, উনি মাগনা যে মাল দিয়ে আসে, তারপরও ব্যবসা করতে চায়, তারপর আমি দেই না, কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে। তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাবো। আমি বয়স 13 থেকে আমি আমার সংসারটা চালাই, আজকে 7 বছর আমি সংসারটা আমি রান করতেছি। আমার বাবা মা, ভাই বোন, ভাবি, বাস্তি এরা আছে, এদেরকে নিয়ে আমি চলতেছি। আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবেই চলতেই, এইভাবেই লাইফটা পার করে দিতে চাই, আমার বাবা মার মুখে হাসি রেখে। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার দোয়া চাই, আমি আর কিছু চাই না। জি,
না, আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাউকে বদনামও করতে চাই না, কারো দোষও দিতে চাই না। এটা আমার নসিবে ছিল, আল্লাহ তাআলা আমার কপালে রাখছে। আপনারা শুনলে অবাক হবেন, ওইখানে তো অনেকের কাজ কাম নাই, কিছু করতে পারে না কেউ। আমি তো ওইখানে আজেরাই ছিলাম, 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম। ঠিক আছে, এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য। যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি, আর কিছু না, উনি যা করবে ভালো করবে আমার জন্য, এটাই আমার আশা। জি জি, মা বাবাকে নিয়ে তো জন্মের পর সব ঈদগুলোই করছি, এটাই বললাম। মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলো ঈদ করছি, কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল। এইটা একটু জেলখানার যে বন্দি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি। তারা যারা এমন এমন মানুষ আছে যারা হচ্ছে আমাকে 17 সালে ফলো করতো, তারা তারপর থেকে জেলখানায়, তারপর থেকে আমাকে দেখে নাই, প্রথমবার জেলখানায় দেখলো এতদিন পর। তাদেরকে নিয়ে উৎসব করছি, ঈদ করছি, ভালো লাগছে, খারাপ লাগে নাই অতটা। বাবা মাকে তো অবশ্যই মিস করছি, তাদের জন্য চোখের অশ্রু মনের অজান্তেই চলে আসছে চোখ দিয়ে। এগুলো আর বলে প্রকাশ করার তো কিছু নাই। মা বাবার জন্য সবসময় একটা সফট কর্নার মনের অন্তরস্থলে থাকে, মা বাবাকে ভালোবাসি। আচ্ছা, আমরা শেষ করব, তাই একটু যদি বলি যে জি। আমি আজকে কিন্তু চমৎকার একটা হাসি দেখতে পাচ্ছি, মানে আপনার দুই পাশে দুইজন মানুষ আছে, কিন্তু গত 20 দিন ধরে কিন্তু এই জিনিসটা দেখিনি। আন্টি আজকে মনে হয় ভোর 5টা থেকে এখানে এসে উপস্থিত। শেষ করো। তো আন্টির কাছে, আন্টি, এই যে সন্তানকে দুধ নিয়ে আসছেন গোসল করার জন্য, আসলে কি, কেন, একটু যদি বলেন। কোনো সময় তো জেল হাজতে ছিল না, এখন মনে করেন আসছে, আমার মনে টানছে যে আমি একটু আরে এখান থেকে শেষ করে দেবো। হ্যাঁ, আমি গাড়িটা দাঁড়া করাইছি আর তোমাকে দাঁড়া করাইছি, আমি এই জায়গাতে গোসল করাই নিয়ে যাবো। আমার ভূতের উপরে যে আর কোনো বিপদ আল্লাহ যে না দেয়। খালাম্মা, দোয়া করবেন আপনার আমার জন্য। সবাই দোয়া করি, সামনে যেন আর বিপদ না বিপদ না আসে, আল্লাহ যে বিপদের থেকে মুক্তি করে, আল্লাহ যে ওরে ভালো রাখে। জানি না এটা আপনারা কিভাবে দেখবেন, আমি জানি না, তারপরে এটা আপনারা একটু পবিত্র জিনিস, অনেকে অনেক কথা বলে। এই সোনার উপর পানিতে গোসল করামু আর দুধ দিয়ে গোসল করামু। পানিটা কিসের? যাই হোক, এটা আপনারা আবার নেগেটিভলি নিয়ে নিন। সোনার উপর পানি। হ্যাঁ, সোনার উপর পানি আর এই যে দুধ। এটা দুধ খাবি না একটু? গোসল করে দিচ্ছে, বাড়ি যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাঁচ মুদ্রণ করলো জীবনে। গা ফাঁক করছে, বাপটা আল্লাহ মুতিয়া মুছে দেয়। আল্লাহ দিয়া মুছে দেয়। গামছা। এখন দেখতেছি আবার পানি দিচ্ছেন, এটা কোন কিসের পানি? সোনার উপর পানি দিয়ে পাপ মোচন করছে। যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন, তাকে কিন্তু আজকে নতুন আর প্রিন্স মামুনের জন্ম হলো মনে হচ্ছে, নাকি? হ্যাঁ, আপনারা কি ওইটা আবার নেগেটিভলি নিবেন না? আমার বাবা মা এটা বলছেন আমি আগে জানতাম যদি কোনো বিপদে থাকে তাহলে এই সোনার উপর পানি দিয়া দুধ দিয়া গোসল করা ঘর উড়াই যায়। আল্লাহ রাখে। আমার আম্মু অনেক সময় অনেক কথা বলে ফেলে ভুল করে। আপনারা এটা আপনারা নেগেটিভলি নেবেন না, আপনারা একটু আমার মার কথাগুলো একটু নরমভাবে নেবেন। অনেক সহজ সরল মানুষ আমার বাবা মা দুজনই। ঘুমগুলা একটু দেন, ঘুমগুলা একটু কাট। ঘুমগুলাদের অনুমতিটা একটু শুনে। কাছেন পলিথিনটা ধরতে। আরেকটা কই? হ্যাঁ, বলো আমি মেহেদি বুম আর বুম ধর। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এইসব বিষয় নিয়ে আপনারা আবার হাসি ঠাট্টা করেন না। যা করতেছে আমার বাবা মা খুবই সহজ সরল একজন মানুষ, অ্যান্ড আমি একজন সহজ সরল পরিবারের সন্তান। অনেক ভুলই করছি আমি, আমার বয়সটা মাত্র 20। আমি 13 বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি, অনেক ভুল ত্রুটি করি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমার মা অনেক কথাই বলে ফেলে, চিন্তা ভাবনা করে আমার ছেলের ভালো হবে, আমার ছেলের উপকার হবে, কিন্তু ওইটা যদি আপনারা নেগেটিভলি নিয়ে নেন, ওইটা যদি আমার অপকার হয়ে যায়, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন, একটু দোয়া রাখবেন আমার জন্য, এটাই আপনাদের কাছে চাওয়া আমার। একটা ছোট প্রশ্ন ছিল, সকাল থেকে আমরা বেশ কয়েকবার দেখলাম যে লায়লা এসে এখানে অপেক্ষা করছেন।